বিরোধীদের সর্বপ্রথম উত্থান ঘটেছিল 2011 সালে নারী বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে মাত্র 100 জন শিক্ষকের হাত ধরে আল্লামা আহমদ শফি সাহেবের হাতে হাত রেখে এই হেফাজতে ইসলাম গঠন হয়েছিল। এরপর 2013 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যত ধরনের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সংগ্রাম গঠিত হয়েছিল তার সব সূতিকাগার ছিল এই হাটাজারি মাদ্রাসা। 2013 সালে দেখেছি আমরা হাটাজারি মাদ্রাসার অবদান। শত শত শিক্ষার্থীকে এই ফ্যাসিবাদী সরকার, এই স্বৈরাচারী শেখ হাসিনা শাহাদাতের মধ্য দিয়ে আমাদেরকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল। শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে পুলিশ বাহিনী, স্বৈরাচারী শেখ হাসিনার দালাল বাহিনী আমাদের উপর আগ্রাসী হয়েছিল। আমরা দাড়ি টুপি ওলা মানুষ বলে কি আমরা মানুষ নই? আমাদেরকে দেখলে কি সাধারণ শিক্ষার্থীদের মতো মনে হয় না? এই আওয়ামী ন্যারেটিভ বিগত 54 বছর ধরে বাংলাদেশে রাজত্ব করে আসছিল। আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারী ন্যারেটিভকে ভেঙে দিয়েছি। হেফাজতে ইসলামের আমি শুধু আজকের ঘটনা স্মরণ করতে চাই। আমরা যাত্রাবাড়ি আন্দোলন যে গড়ে উঠেছিল, সেই গড়ে ওঠানোর পেছনে আমরা কোন ভূমিকা আমাদেরকে ট্রিগার করেছিল সেই ইতিহাসকে আমি যদি বলতে যাই তাহলে সর্বপ্রথম বলতে হবে 17 তারিখে আপনারা সর্বপ্রথম এই হাটাজারিতে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আপনারা যেই 17 তারিখকে নির্বাচন করেছেন আজকে এই প্রতিরোধ দিবসকে স্মরণ করার জন্য, আজকের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা সঠিক ইতিহাস চর্চা করার জন্যই 17 তারিখকে নির্বাচন করেছে। কারণ সেই 17 তারিখের মধ্য দিয়েই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সূতিকাগার তৈরি হয়েছিল। সুতরাং আমাদের সরকার যদি আমাদেরকে একটি দিবস, যে কোনো একটা দিবস উপহার দেয় আর আমরা এই দিবস আমরা স্মরণ করার জন্য আমরা দয়ার দিবস চাই না, আমরা চাই সঠিক ইতিহাসের মধ্য দিয়ে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম সমাজের যেই অপ্রতিরোধ্য ভূমিকা ছিল তার সঠিক ইতিহাস চর্চা হোক। আমাদের 21 তারিখ আমাদেরকে দিয়েছে যে সারা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম সমাজের যে প্রতিরোধ ছিল তার প্রতিরোধকে স্মরণ করার জন্য আমরা দাবি জানিয়েছি সারা বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানে ব্যাপকভাবে প্রথম হাটাজারিতে 17 তারিখে নেমেছিল, যাত্রাবাড়িতে 17 তারিখে নেমেছিল, এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে 17 তারিখে নেমেছিল। কিন্তু সর্বপ্রথম সারা বাংলাদেশে তৌহিদি জনতার প্রতিরোধ গড়ে উঠেছিল 19 তারিখে। সুতরাং আমরা দাবি করেছি সরকারের কাছে যে যদি কোনো দিবস দিতে হয় তাহলে যেন 19 তারিখে আমাদেরকে দিবস দেয়, নতুবা আমাদেরকে অস্তিত্বহীন লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আর টিকে থাকতে চাই না। আমরা দেখেছি বিগত সময় আমরা যদি 21 তারিখে এই দিবস পালন করি তাহলে দেখা যাবে আজ থেকে 5 বছর পর যখন সাংবাদিক আমাদেরকে বলবে যে আপনাদের 21 তারিখ দিবস প্রতিরোধ দিবস পালন করছেন, আপনাদের ইতিহাস কি? আমরা বলতে পারবো না। আর 19 তারিখ আমাদের সত্য ইতিহাস আছে, এমন 10 জন মানুষ আছে যারা কওমি ব্যাকগ্রাউন্ড, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, এমন শিক্ষক আছে 10 জন যারা 19 জুলাই মারা গেছেন, যারা 19 জুলাই শহীদ হয়েছেন, এবং হাজারো আহত আছে যারা 19 জুলাই আহত হয়েছেন উত্তরায়, তারপর যাত্রাবাড়ি, বাড়িধারা, উত্তরা, গাজীপুর, এমনকি মিরপুরে, এমন শত শত জায়গায় 19 জুলাই প্রতিরোধ গড়ে উঠেছিল। 19 জুলাই প্রতিরোধ গড়ে ওঠার মধ্য দিয়ে হাজার হাজার খতিবদের চাকরিচ্যুতি করার ঘটনা আমাদের সামনে উপস্থিত। আমরা দেখেছি 18 তারিখে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি বিবৃতি দিয়েছিল, আর এই বিবৃতির মধ্যে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের সূতিকাগার হিসেবে এই আন্দোলনে সর্বস্তরের মানুষ যেন ঝাঁপিয়ে পড়ে এই জন্য ঘোষণা দিয়েছিল। এমনকি 6 জন শিক্ষার্থী যে শহীদ হয়েছিল সে সময় তাদেরকে শাহাদাতের মর্যাদায় ঘোষিত করার সিদ্ধান্ত দিয়েছিল। এই ইতিহাস আমরা ভুলিনি। আমরা চাই এই গণঅভ্যুত্থানকে
নতুনভাবে বাংলাদেশের স্বাধীনতার চালিকা শক্তি হিসাবে নিয়ে যাতে এই গণঅভ্যুত্থানকে একটি পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে নিয়ে যাওয়া যায়, সেই ইতিহাস আমরা রচনা করতে চাই। বাংলাদেশে বিগত 54 বছর আমাদেরকে সেকুলারিজম দিয়ে, যেই বিদেশি মতবাদ চাপি দিয়ে আমাদের ইসলামী শক্তিকে অবদমন করা হয়েছিল, সেই সেকুলারিজমকে আমরা ছুঁড়ে মারতে চাই। বাংলাদেশে সংবিধানের মধ্যে আর সেকুলারিজম থাকতে পারবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন সমাজতন্ত্র দিয়ে বাংলাদেশ কায়েম হবে, বাংলাদেশকে আর শোষণ করা যাবে না। বাংলাদেশের গণঅভ্যুত্থানে দেখেছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে দুইটা বিষয় উপস্থিত ছিল। এক ছিল জালেমের গুলির আওয়াজ, যেই গুলি আমাদের টাকা দিয়ে কেনা হয়, সেই গুলির আওয়াজ, যেই গুলি দিয়ে আমাদেরকে ঝাঁঝরা করেছিল, আমাদের ছাত্র জনতার বুককে ঝাঁঝরা করেছিল। আর আরেকটা দেখেছি যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, অর্থাৎ একদিকে জালেমের বুলেটের আওয়াজ আর এদিকে মজলুমের মুক্তিকামী স্বাধীনতার আওয়াজ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা যে প্রতিরোধ করে তুলেছি, আগামীর বাংলাদেশে সেটা স্মরণ রাখতে হবে। এই গণঅভ্যুত্থান ইসলামপন্থীদের গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান কোন বামপন্থীদের গণঅভ্যুত্থান নয়। এই বাংলাদেশে যদি নতুন আগামীর বাংলাদেশ বিনির্মাণে যদি সঠিকভাবে জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ইসলামকে সর্বাগ্রে দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই হাটহাজারী ছাত্র জনতা মঞ্চকে, যারা 17 তারিখ এই প্রতিরোধকে আপনারা ছাত্র সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আমরা আরেকটি যাত্রাবাড়িতে আরেকটি কর্মসূচি দিয়েছিলাম, গাছ কর্মসূচি। আপনারা জানেন তাবলীগের মধ্যে গাছ কর্মসূচি করা হয়। এই গাছ কর্মসূচির কাজ হলো মানুষের কাছে কাছে যাওয়া, জনসম্পৃক্ত হওয়া। উলামায়ে কেরাম হলো বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয় অভিভাবক। এই স্বীকৃতি এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রচিত হয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশে যদি অভিভাবকত্ব করার অধিকার থাকে, তাহলে সেটা একমাত্র আলেম সমাজের। আলেম সমাজের বাইরে আর কোনো অভিভাবক আমরা দেখতে চাই না। এই আলেম সমাজের অভিভাবকত্বের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বর্ণনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, আমাদের সকলেরই উস্তাদ শাইখ সানি আল্লামা শুআইব জমিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সুদূর যাত্রাবাড়ি থেকে আগত যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা হারুন রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আশ্বাসনিকা মঞ্চের মুহতারাম রাইস, সরকার উলামায়ে কেরাম এবং প্রাণপ্রিয় জনতা, এখানে আসলে যত বড় বড় মানুষ আমার সামনে উপস্থিত, তাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই। আমার আগে মাওলানা রেজওয়ান এই মাদ্রাসার অবদান
উপর এত বেশি যে সেটা আমরা বলে শেষ করতে পারবো না। তো এখানে আমি আসলে অল্প কয়েকটা কথা বলতে চাই, খুব সংক্ষেপে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, যখন ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নেয় 1757 খ্রিস্টাব্দে, তার আগে এবং সেই সময়ও সারা পৃথিবীতে বাংলাদেশ ছিল অর্থবিত্তে সবচেয়ে সমৃদ্ধশালী একটা দেশ। বাংলাদেশের ধন সম্পদ লুট করেই কিন্তু বর্তমানে ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে। আজকে ইউরোপ বৈষয়িক দিক থেকে ধন সম্পদে এত ধন দৌলত তাদের, এর সংখ্যা গরিষ্ঠ বেশিরভাগ সম্পদ আমাদের এই বাংলা মুলুক থেকে লুট করা। এটা ইতিহাস সাক্ষী, এটাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু আমাদের দেশ থেকে তারা এত সম্পদ লুট করেছে, বিনিময়ে কি দিয়েছে? মাত্র এই দেশ দখল করার 13 বছর পর ব্রিটিশরা আমাদের এই বাংলায় দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। ইতিহাস সাক্ষী যে তাদের এই 190 বছরের শাসনামলে প্রায় 1 ডজন দুর্ভিক্ষ এই বাংলার মাটিতে সংঘটিত হয়েছে। এত দুর্ভিক্ষের ইতিহাস আমাদের ভারত উপমহাদেশে আর নাই। শুধুমাত্র এই 1770 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, এটা ছিল কৃত্রিম একটা দুর্ভিক্ষ। ব্রিটিশদের নিজেদের তৈরি করা, আমাদের দেশের মানুষদের না খাইয়ে রেখে তারা এখানকার ধন সম্পদ সব লুট করে পাচার করেছে সেই ইউরোপে। তো তখনকার দুর্ভিক্ষে কি পরিমাণ মানুষ মারা গিয়েছিল? 35 থেকে 40 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এরপর 1880 থেকে 85 সালের মধ্যেও দুর্ভিক্ষ হয়েছিল। তখন 55 লক্ষ মানুষ আমাদের এই বাংলার ভারত উপমহাদেশের মৃত্যুবরণ করেছিল না খেয়ে। তো এর দ্বারা আমরা বুঝি ব্রিটিশরা কখনোই আমাদের বন্ধু ছিল না, তারা আমাদের শত্রু। এই বোধ, এই বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, তিনি আলেম হন, ছাত্র হন, সাধারণ মানুষ হন, যে কোনো স্তরের মানুষ হোক না কেন, তাকে বুঝতে হবে ব্রিটিশরা ছিল আমাদের দুশমন। সেই সাথে এটাও বুঝতে হবে ব্রিটিশরা আমাদেরকে যেই সংস্কৃতি দিয়ে গেছে, ব্রিটিশরা আমাদেরকে যেই শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে, ব্রিটিশরা আমাদেরকে যে কালচার দিয়ে গেছে, যেই ধরনের শিক্ষিত মানুষ দিয়ে গেছে, এরাও কখনোই আমাদের কল্যাণকামী সাব্যস্ত হয়নি, হতে পারে না। এই বাংলাদেশের প্রত্যেকটা মাটির কোনায় কোনায় এখানে ইসলাম লুকিয়ে আছে। এখানে ওলামায়ে কেরাম, ছাত্র জনতার অবদান লুকিয়ে আছে। এই অবদানকে চাইলেই কোন অপশক্তি কখনো নির্মূল করতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা লক্ষ্য করে থাকবেন বাংলাদেশের মানুষের অন্তরের গহীনে ইসলামের ভালোবাসা কিভাবে লুকিয়ে আছে। একজন সাধারণ ড্রাইভার গাড়ির পেছনে পেছনে লিখে রাখে, আপনার সন্তানকে মাদ্রাসায় দিন। দেয় কি দেয় না? লিখে রাখে। এমনকি মাঝে মধ্যে আমরা খবর পাই যে অমুক জায়গায় একজন মানুষ টাকার ব্যাগ ফেলে রেখে গেছে, একজন মানুষ পেয়ে এর মালিককে খুঁজে ফেরত দিয়েছে। যদি আমরা খোঁজ নেই ওই মানুষটাকে, এই সততার পরিচয় যিনি দিলেন তিনি কে, আমরা দেখতে পাবো যে কোনোভাবে তিনি ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত। অফিস আদালতে যদি কোনো সৎ কর্মচারী বা কর্মকর্তা আমরা দেখতে পাই, সেখানেও দেখতে পাবো তার সততার পেছনে
আলেম ওলামাদের অবদান আছে, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের অবদান। তো এর থেকে আমরা বুঝি যে সোনার বাংলা যদি গড়তে হয় তাহলে সোনার মানুষ লাগবে, ঠিক কিনা বলেন? আর সোনার মানুষ গড়ার জন্য কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম লাগবেই লাগবে। এই ওলামায়ে কেরামকে এবং কওমি মাদ্রাসার ছাত্রজনা থেকে মাইনাস করে আমরা যেই ইনসাফপূর্ণ এবং সততাপূর্ণ বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হতে পারে না। এজন্য আগামীর বাংলাদেশে আমরা ওলামা এবং তোলাবাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা শতভাগ আমরা দেখতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের আলোচনা সভার প্রধান আকর্ষণ, সুদূর ঢাকা থেকে আগত, যিনাকে উপাধি দিয়েছিল জুলাইয়ের খতিব বলে, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ফুয়াদ মুক্তাসিম। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ফুয়াদ মুক্তাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম উত্তর নেন। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনারা 2010 সালে নারী নীতিমালা আইনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন কি করেন নাই? সেদিন হাটাজারির বুকে রফিক ভাই আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরীর সামনে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছেন কি করেন নাই? 2010 সালে আমরা শাহাদাতের নাজরানা পেশ করেছি। কথা বলছেন না কেন? 2010 সালে আমরা শাহাদাতের নাজরানা পেশ করেছি। 2013 সালে হাটাজারি মাদ্রাসার 4 জন ভাই শাহাদাতের নাজরানা পেশ করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হাটাজারির 4 জন শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে। 2024 সালে 17 জুলাই হাটাজারি মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যারিকেড ব্লকেট করেছে। আওয়াজ করেছে কি করে নাই? অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের রক্তের উপর যারা আজকে ধর্ম উপদেষ্টা হয়েছে, আজকে যারা উপদেষ্টা হয়েছে, তারা আমাদেরকে মাইনাস করার পায়তারা করছে। তারা এই দেশে আলেম ওলামা শিক্ষার্থীদেরকে ক্রেডিট দিতে চাচ্ছে না। অথচ আমরা দেখেছি বাড়িদারা মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পানি পান করিয়েছে, শরবত খাইয়েছে, বিস্কুট খাইয়েছে। যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা 5 আগস্ট জীবনের মায়া ত্যাগ করে তাজা খুন রাস্তায় ঢেলে দিয়ে এই দেশে ফ্যাসিবাদী বিরোধী ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে। অথচ আমাদের ক্রেডিট কেউ দিচ্ছে না, কোন মিডিয়া আমাদের খবর প্রচার করে না, কোন রাজনৈতিক দল আমাদের পিকচার আমাদের ছবি প্রচার করে না। আমরা দেখছি হাসিনা বিগত 16 বছর কয়েকটি বয়ানের উপর টিকেছিল। তার মধ্যে ছিল জঙ্গি, রাজাকার, যুদ্ধাপরাধী এবং 71 বিরোধী মুক্তিযোদ্ধার বিপক্ষ শক্তি। আমরা দেখতে পাচ্ছি হাসিনা এই জঙ্গি খেলা দিয়ে এদেশের আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নামানুষ বানিয়েছে, গুম খুন করার বৈধতা দিয়েছে। আমার ভাইদেরকে গুম করা হয়েছে, আমার বোনদেরকে লাইলাতুল কদরে দর্শন করেছে, রেলের কুখ্যাত আলিমুদ্দিন দর্শন করেছে, আমার ভাইদেরকে ক্রসফায়ারে হত্যা করেছে। বর্তমান গভর্নর, বর্তমান সরকার সেই জঙ্গি জুজুর খেলা শুরু করেছে। আসিফ আদনান, জাকারিয়া মাসুদ, রেজাউল করিমদের বিরুদ্ধে জঙ্গি জুজুর ভয় দেখাচ্ছে। আমরা বলতে চাই, এদেশে যদি জঙ্গি থাকতো তাহলে হাসিনা পরবর্তীতে জঙ্গি হামলা হতো। কোন জঙ্গি হামলা হয়েছে? কেউ আহত হয়েছে? কেউ নিহত হয়েছে? বরঞ্চ আমরা দেখতে পেয়েছি এদেশের আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে, দীর্ঘ পাহারা দিয়েছে। বিপরীতে গণতন্ত্র বিশ্বাসীরা
সন্ত্রাসী কারা? মুসলিম সন্ত্রাসী নাকি গণতন্ত্র বিশ্বাসী সন্ত্রাসী? হাসিনা পরবর্তীতে এদেশে গণতন্ত্র বিশ্বাসীরা যদি গণতন্ত্রের কথা বলতে পারে, ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারে, সমকামিতারা যদি নিজেদের আইন বাস্তবায়ন করতে পারে, নর্তকীরা যদি তাদের হিস্সা বুঝে নিতে পারে, আমি মুসলিম হয়ে শরিয়ার কথা বলতে পারবো না কেন? আমি শরিয়ার কথা বললে কেন আমাকে রাজাকার টেক দেওয়া হবে? আমাকে কেন জঙ্গি বলা হবে? দেশ থেকে তোর বলবেন নাকি 2010 রক্ত দিয়েছি, 13 রক্ত দিয়েছি, 21 রক্ত দিয়েছি, 24 রক্ত দিয়েছি, কারণ বাবের টাকায় আমরা দেশে বেশি আসি নাই। এই জমি আমার, এই দিন আমার, এই জমিন আমার, এই দিন আমার, এই দিন আমার। সুতরাং জঙ্গি যুগের ভয় দেখে লাভ নাই। এদেশের সবচেয়ে বড় রয়েছেন ছিল হাসিনা, হাসিনাকে বিতাড়িত করেছি। সুতরাং রাম জাম মতো সদা আমাদের সাথে খেলতে আসবেন না। আপনাদেরকে কিভাবে এই দেশ থেকে বিতাড়িত করতে হয় সেটা আমাদের জানা আছে। সুতরাং আলেম আমাদের ক্রেডিট দিন, আলেম আমাদের স্বীকৃতি, আলেম আমাদেরকে স্বীকৃতি দিন। আলেম আমার 100 জন শাহাদাত বরণ করেছে, তাদের নামের তালিকা পেশ করুন। জুলাই সনদ আমাদেরকে দিন। খালি এলজিবিটির পক্ষে কাজ করবেন না, মাদ্রাসার শিক্ষার্থীদের আমাদের স্বীকার করুন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ছাত্র জনতার মঞ্চ হাটহাজারীর সম্মানিত আহ্বায়ক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, জুলাই যোদ্ধা হযরত মাওলানা কামরুল ইসলাম কাসেমী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة. সময় সংক্ষিপ্ত, আমাদের অনেক অতিথিরা পথে রয়েছেন, অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে পৌঁছবেন। আমি শুধু একটি বিষয়ে, আজকের আলোচ্যসূচির মধ্যে একটি বিষয়ে সকল দৃষ্টি আকর্ষণ করব। আজকে এই দিন 17ই জুলাই। 17ই জুলাই কেন মহিমান্বিত? যদি বাংলাদেশে 17ই জুলাই অন্য কোনো মাদ্রাসা, অন্য কোনো কওমি মাদ্রাসা থেকে কোনো যদি পরিবার সমাবেশ হতো, এটার একটা অবস্থান থাকত, ওরা ভালো কাজ করেছে। কিন্তু এই 17ই জুলাই হাটহাজারী থেকে প্রতিবাদ হওয়ার কারণে এই রাতের মধ্যে আমরা এশারের সময় এখানে মাঠে এসেছিলাম। রাত 12টায় ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্ররা মাঠে নেমে এসেছিল এবং প্রত্যেকটা মাদ্রাসায় খবর গিয়েছে হাটহাজারীর ছাত্ররা মাঠে নেমেছে। আমাদের মাঠে নামার সাথে সাথে প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়াতে নিউজ হয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রচার করে দিয়েছে সচিত্র প্রতিবেদন। এটা ছিল একটা মাইলস্টোন, এটা একটা আইকনিক বিষয় ছিল, যেটা অন্যকে অনুপ্রাণিত করে, অন্যকে উদ্বেলিত করে, এমন একটা বিষয় ছিল এই 17ই জুলাই। আজান শেষ হোক, আমরা আজানের জবাব দিই, আজানের পরে আমরা কথা বলবো।
আমরা একটু ধৈর্য ধারণ করি। আমাদের ওসমান হাদি ভাই হাটাজারি থানা ক্রস করেছে, মুফতি হারুজের সাহেব ওরা এসে গিয়েছে, এই মুহূর্তে আমাদের মঞ্চে আসবেন। আমরা ইনশাল্লাহ শেষ করব আমাদের অনুষ্ঠান, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন হাটজারি মাদ্রাসার সম্মানিত শিক্ষা পরিচালক উস্তাদ আসাতিজা হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি কাফায়েতুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা হুজুরের আগমনকে মাহফিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা শুকরিয়া আদায় করছি। যে কথা বলতে চেয়েছিলাম, সেই 17 জুলাই হাটজারি মাদ্রাসার অনেক ধরনের রক্তচক্ষুকে অপেক্ষা করে সেদিন কিছু জানবাজ তরুণ মাঠে এসেছিল। তারা এক ধরনের সেদিন হেমিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে দিয়েছিল, যার ধারাবাহিকতায় আগস্টের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি মাধ্যমে 5 তারিখে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। যেটা বলতে চাচ্ছি, এই হাটহাজারী অতীতে এই উম্মাকে জাগরণের জন্য, এই উম্মাকে নতুন জীবনদানের জন্য তারা রক্ত দিয়েছে, তারা বাঁশি বাজিয়ে দিয়েছে। সেই 13 সালে যখন শাহবাগে নাস্তিক ব্লগাররা আল্লাহ এবং তার রাসূলের শানে গুস্তাখি করছিল, বাংলাদেশের কোন আলেম সমাজ সাহস করে নাই তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। সর্বপ্রথম হাটহাজারী মাদ্রাসার সভা 13 সালের ফেব্রুয়ারিতে হাটহাজারী মাদ্রাসার সভা ছিল। সেই সভাতে সর্বপ্রথম এই শাহবাগের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি। তারপরে বাংলাদেশের অন্যরা কথা বলার সাহস পেয়েছিল। যেটা বলতে চাচ্ছি, হাটহাজারী উম্মাকে জাগানোর জন্য বারবার বাঁশি বাজায়। হাটহাজারীর এই বাঁশি বাজানোকে আজকে অনেকে অগ্রাহ্য করতে চাচ্ছে, অনেকে পাত্তা দিতে চাচ্ছে না। হাটহাজারীর এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা আবারও এই তরুণ প্রজন্মকে জানিয়ে দেওয়ার জন্য আজকে আয়োজন করেছি। হে প্রজন্ম, তোমরা জানিয়ে রাখো, এই হাটহাজারী আফগানিস্তানের কান্দাহার, এখান থেকে বারবার আগুন উত্তপ্ত হবে। এই হাটহাজারীর মাটিকে খোদাই করলে সেখান থেকে শহীদের রক্ত বেশি উঠবে। এই হাটহাজারীর অলিতে গলিতে খোঁজ নিয়ে দেখেন, যখন এই 13 সালের আগেও যখন এই দেশে জিহাদের ঝান্ডা উড্ডীন হয়েছিল, সর্বপ্রথম
মুয়াজ্জিনের ভূমিকা ছিল এই হাটহাজারীর মাটিতে। এই হাটহাজারীর প্রতিটি স্কুলের মাঠে, প্রতিটি গাছে গাছে জিহাদের প্রশিক্ষণ হয়েছিল। বাংলাদেশে কেউ তখন সাহস করে নাই এই হাটহাজারীর মাটি, কান্দাহারের মাটি। এই প্রজন্মকে একথা জানিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এই প্রজন্ম আমরা এই প্রজন্মকে আবারও জাগিয়ে দিতে চাই যে আপনাদেরকে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এই হাটহাজারীর তরুণরা, এই হাটহাজারীর তরুণরা, এই হাটহাজারীর ফুজলারা আপনাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, এই ইতিহাসকে ধারণ করে যে কোনো বাতিলের মোকাবিলায় আপনারা সীসা ডালা প্রাচীরে নেই দাঁড়িয়ে যেতে হবে। এটাই আপনাদের আকাউনের ইতিহাস, এটাই হাজারের ইতিহাস, এটাই হাজারের তোলাবাদের ইতিহাস। আমি আমার এই বক্তব্যকে আরো কিছু বলার ছিল, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শিক্ষা পরিচালক উস্তাজুল আসাতিজা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، الدين النصيحة. قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. মানব জাতির উপর বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা আসে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত এই ধারা অব্যাহত আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এগুলোর উদ্দেশ্য মানব জাতিকে পরীক্ষা করা। মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য। সে আনুগত্যের পরীক্ষায় তার কাছ থেকে আল্লাহ পাক নেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো এই যে জীবনটা, এটা আমাদের পরীক্ষার ক্ষেত্র। পরীক্ষা হবে যে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর সৃষ্টি বান্দা, তাদের প্রতি ন্যায় এবং ইনসাফ এবং তাদের কল্যাণ কামনার ক্ষেত্রে মানুষ সফল ভূমিকা পালন করে কি করে না, এটাই তার পরীক্ষা। তো মানুষের কল্যাণ চাওয়া, মানুষের শান্তি চাওয়া, মানুষের কল্যাণে ভূমিকা রাখা, এটা ইবাদত। এই ইবাদতের পরীক্ষা মানুষের কাছে নেন আল্লাহ। তো সেই সূত্রে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন অবস্থা মানব জাতির উপর আসছে। তো সেই ধারাবাহিকতা চলতেই থাকবে। আল্লাহ পাক দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে আল্লাহর জন্য, আল্লাহর আনুগত্য কে করে, মানুষের কল্যাণ কে চায়। তো সেই সূত্রে উলামায়ে কেরাম, নবীদের ওয়ারেস, তারাই আল্লাহর এই বাণী পাঠ করেন, জানেন, তারাই মানুষকে এই বাণী প্রচার করেন। যেই কারণে যুগে যুগে উলামায়ে কেরাম আল্লাহর আনুগত্য, মানুষের কল্যাণে ভূমিকা রেখে আসছেন। সেই দীর্ঘ ইতিহাস আমাদের জানা। ব্রিটিশ থেকে নিয়ে ব্রিটিশের আগে, ব্রিটিশের কালে, ব্রিটিশের পরে উলামায়ে কেরাম ভূমিকা রেখেছেন। তো সেই ধারাবাহিকতা সবসময় চলতে থাকবে। তো আমরা আল্লাহর কাছে এটাই চাই, দোয়া করব আল্লাহ পাক যেন তার সন্তুষ্টি পথে আমাদেরকে রাখে
আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের নেতৃত্বকে আল্লাহ পাক হেফাজত করেন, যেটা আল্লাহর আনুগত্যর সাক্ষী রাখবে, আল্লাহর পছন্দ এবং মানুষের কল্যাণে যে ভূমিকা মানুষের কল্যাণে হবে সেটাই ওলামায়ে কেরাম গ্রহণ করবেন, সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন। এটাই স্বাভাবিক এবং রেখেও আসছেন। আল্লাহ পাক যেন ওলামায়ে কেরাম এবং তালেবে ইলম, তলাবায়ে উলুমে দ্বীন তাদেরকে এই পথে এইভাবেই সবসময় রাখেন, আমাদেরকেও সেই কল্যাণে, মানবের কল্যাণে ভূমিকা নেওয়ার তৌফিক দান করেন, সেই কামনা করে দু একটি কথা বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, জুলাই আন্দোলনের হাটহাজারীর নেতৃত্ব দানকারী সংগঠন ছাত্র জনতার মঞ্চ এর ঘোষণাপত্র পাঠ করে শোনাবেন ছাত্র জনতার মঞ্চ হাটহাজারীর যুগ্ম সচিব হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما صدق الله مولانا العظيم। জুলাই আন্দোলনে হাটহাজারীর নেতৃত্ব দানকারী সংগঠন ছাত্র জনতার মঞ্চ থেকে আজকের ঘোষণাপত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। 30,000-এর অধিক আহত ও হাজারের অধিক শাহাদত বরণকারী ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি, ধর্ম, শ্রেণী, পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম, উলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন আলেম সমাজের অভিভাবক আল্লামা হাফেজি হুজুর রাহিমাহুল্লাহ ঘোষণা করেছিলেন এই যুদ্ধ জালিমের বিরুদ্ধে মাজলুমের সংগ্রাম, তেমনি 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও রাজপথে রক্তের স্রোত প্রবাহিত করে দেশের আলেম সমাজ ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের সূতিকাগার বলা হয় 2010 সাল থেকে চলে আসা হেফাজত ইসলাম বাংলাদেশের লাগাতার আন্দোলন সমূহকে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর আহ্বানে 2013 সালে নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলনে শাপলা চত্বরে যেভাবে উলামায়ে কেরাম প্রাণ মাল রক্ত দিয়েছেন, 2021 সালে কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহর আহ্বানে মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, তেমনি 24-এর গণ অভ্যুত্থানেও শতাধিক আলেম, উলামা ও সাধারণ মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মুহিবুল্লাহ হাফিজাহুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে 2024-এর আজকের এই দিনে তথা 17 জুলাই হাটহাজারীর আলেম, উলামা ও ছাত্রদের সমন্বয়ে গঠিত ছাত্র জনতার মঞ্চ ব্যানারে হাটহাজারী ডাকবাংলো চত্বরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেন তরুণ আলেম সংগঠক মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা জিয়াউল কবির সহ স্থানীয় তরুণ আলেমরা। হাটহাজারীর আন্দোলনের সংবাদ বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব পিনাকি ভট্টাচার্যের তাৎক্ষণিক ফেসবুক পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশের কওমি অঙ্গনে আন্দোলনের দাবানল জ্বলে ওঠে। মুহূর্তে একসাথে জেগে ওঠে সারা দেশের পুরো কওমি ছাত্র জনতা। তারুণ্যের অহংকার আল্লামা মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহর আহ্বানে চট্টগ্রামে হাটহাজারী, পটিয়া, লালকানবাজার, নাজিরহাট সহ দেশের প্রসিদ্ধ মাদ্রাসাগুলোর আলেম, উলামা, ছাত্র জনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে রাজপথে ঝাঁপিয়ে পড়েন। জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট খ্যাত যাত্রাবাড়িতে অনুষ্ঠিত হয় আলেমদের সংহতি সমাবেশ। এতে আলেম উলামাদের সঙ্গে রাজপথে নেমে এসেছিলেন সর্বস্তরের ছাত্র জনতা। যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান আহ্বান করেন সংহতি সমাবেশ।
3 আগস্ট সকালে কাজলা পেট্রোল পাম্পের সামনে তিনি ও সাধারণ আলিম সমাজ ব্যানারে দেশের পরিচিত আলিমদের নিয়ে সংহতি সমাবেশ করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সর্বাত্মক সংহতি প্রকাশ করেন। তাছাড়া রাজধানী ঢাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া বারিধারার ছাত্ররা জুলাই বিপ্লবে সর্বাত্মকভাবে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের জন্য খুলে দিয়েছিল মাদ্রাসার সব দরজা, এমনকি নারী শিক্ষার্থীদের জন্য অবারিত ছিল টয়লেট এবং জরুরি প্রয়োজন পূরণের সুযোগ। আন্দোলনরত শিক্ষার্থীদের পানি, শরবত, স্যালাইন ইত্যাদি পানীয় খাবার সরবরাহ করেন এই মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ। এমনকি অনেক সময় মাদ্রাসার মেহমানখানায় এনে ভাত, তরকারি ও গোশত দিয়েও মেহমানদারি করা হয়েছে। বলতে গেলে ঢাকায় এমন কোনো কওমি মাদ্রাসা বাকি ছিল না যে মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনে শরিক হননি। আবহমান কাল ধরে ধর্ম ও দেশের স্বার্থে সংগঠিত প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম উলামায়ে কেরামের অংশগ্রহণের উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। সুতরাং দেশে ইসলাম ও আইনের শাসন প্রতিষ্ঠায় এবং ফ্যাসিস্ট খুনিদের বিচার নিশ্চিত করতে এখনো আমাদের অনেক কাজ বাকি রয়েছে। সকলে ঐক্যবদ্ধ থাকলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তাওহীদি জনতার বাংলাদেশ। তবে বিভেদ তৈরি করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। পলাতক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের ব্যাপারে আমাদেরকে সবসময় অতন্দ্র প্রহরের মতো সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা ও মূল ইতিহাস আমরা সবাই ভালো করেই জানি। তারা যে দেশে শেকড় গেড়েছে সে দেশকেই ধ্বংস করে ছেড়েছে। আজকের ইরাক, লিবিয়া, লেবানন, ফিলিস্তিন ইত্যাদি দেশ যার চাক্ষুষ প্রমাণ। তাদের মানবাধিকার নামক ভণ্ডামি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। সুতরাং বাংলাদেশে তাদেরকে ডেকে আনার সিদ্ধান্ত চরম আত্মঘাতী। জনগণ তা কখনোই মেনে নেবে না। বিগত ফেসিবাদী সরকারের সময় দেশে গুম, খুন ও ফাঁসি ও দর্শন লুণ্ঠনের মতো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনকে আমরা কখনো পাশে পাইনি। অতীতে দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামী শরিয়া, মুসলিম পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধের হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আঘাত এবং ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় কখনো হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার এই বক্তব্যের শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ পাক কালামুল্লাহ পাকের মধ্যে স্পষ্ট ইরশাদ করেছেন, অবশ্যই যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। আর যে আল্লাহর রাস্তায় লড়াই করে অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী, অচিরেই আমি তাকে দেব মহাপুরস্কার। আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম আল্লাহ পাকের ঘোষিত সেই মহাপুরস্কারের আশায় অতীতেও করেছিলাম, বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান আলোচক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, তারুণ্যের অহংকার শায়খ মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ, এবং আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন আজকের আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, সুদূর ঢাকা থেকে আগত ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র মুসলিম ছাত্র নেতা জনাব শরীফ ওসমান হাদি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, উম্মুল মাদারিস হেফাজতে মাদ্রাসার সম্মানিত সিনিয়র স্টাফ হযরতুল আল্লাহ মাওলানা আশরাফ আলী নিজামপুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে 17ই জুলাই। আমরা যারা ইতিহাস জানি তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই জুলাই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল 2013 সালের ঐতিহাসিক শাপলা চত্বর থেকে। জুলাই আমাদের বিপ্লব, জুলাই আমাদের ইতিহাস, জুলাই আমাদের চেতনা। আমরা বলতে চাই, আমরা রক্ত দেব, জুলাই দেব না ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন গতকাল গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করতে চেয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বেগম জিয়া গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে বলেছিলেন। আমরা বলতে চাই, জুলাই যোদ্ধাদের উপর যদি আবার এ ধরনের কোনো আক্রমণ করা হয়, গোপালগঞ্জের মাটি ভারতে পাঠিয়ে দেওয়া হবে। সময় খুব কম। ডক্টর ইউনূস সাহেব, আপনাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, আপনাদেরকে আমরাই সাহায্য করি, ক্ষমতায় বসেছি। জাতিসংঘের মানবাধিকারের নামে কোন দপ্তর যদি ঢাকায় প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয়, বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করার যদি কোন ষড়যন্ত্র করা হয়, পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ চৌধুরী, আমি দেখতে চাই নাই, তারপরে আমাকে এক ছাত্র দেখিয়েছে, চেহারাটা দেখতে অনেকটা বাঁদরের মতো। আবার আমার বিরুদ্ধে মামলা হবে, বাঁদর বলি নাই, বানরের মতো। শারমিন চৌধুরীকে আমরা 2 সপ্তাহ ক্ষমতার সময় দিচ্ছি। এই 2 সপ্তাহের মধ্যে শারমিন চৌধুরীকে উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করতে হবে। আর যদি তৌহিদি জনতার প্রাণের দাবি যদি মানে না হয়, হেফাজতে ইসলামের ব্যানারে সচিবালয় অভিমুখে ঢাকার দিকে লং মার্চ করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটা অরাজনৈতিক সংগঠন। আমরা রাজনীতি করি নাই, রাজনীতি করব না, প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু যারা রাজনীতি করবেন, যারা ক্ষমতায় থাকবেন, হেফাজতে ইসলামের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সর্বশেষ কথা, এখানে বড় বড় ঢাকা থেকে নেতারা এসেছেন, কথা বলবেন। যদি এই শারমিন চৌধুরীকে যদি বহিষ্কার করা না হয়, অব্যাহতি যদি না দেওয়া হয়,
হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বামনগরের নেতৃত্বে, মহাসচিবের নেতৃত্বে আমাদেরকে যদি লং মার্চ করার জন্য আহ্বান করা হয়, কারা ঢাকায় লং মার্চ করার জন্য রাজি আছে? হাত উঁচু করে বলেন। ये बात आया है दुनिया पर कि हम फूल भी हैं तलवार भी हैं। ये बात आया है दुनिया पर कि हम फूल भी हैं तलवार भी हैं। या बज़ में जहां महकाएंगे या खो में नहा कर दम लेंगे। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। মোহতারাম হাজরিন, এ পর্যায়ে সংগ্রামী জনতা, আমরা নামাজ আমাদের অনুষ্ঠান শেষ করে পড়বো। আমরা বাইরের মাইক আপাতত বন্ধ করে দিয়েছি। এখানে মসজিদ আছে পাশে, এখানে জামাত হবে, আমাদের মঞ্চে জামাত হবে। আমরা ইনশাল্লাহ নামাজে শরীক হব। মোহতারাম হাজরিন, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, আমাদের সকলের উস্তাদ হযরতুল আল্লামা মাওলানা শুআইব জমিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا আমি অসুস্থ, আমার অসুস্থতা সবাই জানে, না হলে আমি বলছিলাম একদম প্রথম হতে নিয়ে শেষ পর্যন্ত আমি থাকব, কিন্তু অসুস্থতার কারণে আমি থাকিতে পারি নাই। এখন সময় নাই, আমি একদম সংক্ষিপ্তভাবে একটি কথা বলতেছি। হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, ওনার ইতিহাস, ওনার সওয়াল আমি মুতালিয়া করেছি। ওখানে লিখছেন, আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এজন্য নয়, এখান থেকে কিছু উলামা ইকরাম বাহির হবে, তারা মাদ্রাসার মসজিদ নিয়ে থাকবে। শুধু এইটা নয়, পুরা জাতির তাবলীগ, পুরা জাতির ইরাদাত তরিকত, ভালো রাস্তা দেখানো, হালাল হারামের মধ্যে পার্থক্য করার সব কিছু উলামা ইকরামের হাতে হাতে। উলামা ইকরাম জন্য নয়, শুধু মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে। এখন দেখেন, ইতিহাস আপনাদের সামনে আছে। এই যে কোনো কাজ ফলাফল হওয়ার জন্য তিনটা জিনিসের অতিরিক্ত প্রয়োজন মনে করি আমি, যেটা হাদিস শরীফে আছে। প্রথম,
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষে যা কাজ করে সব কাজের ভিত্তি হবে তার নিয়তের উপর। নিয়ত ভালো হলে কাজও ভালো, নিয়ত অন্যরকম হলে কাজও রকম হবে। দ্বিতীয় নম্বর হলো কাজ করা। মুখে অনেক কিছু বললাম, কিন্তু কাজের মাঠে ময়দানে তো আমরা নাই, অসময় হবে না। তৃতীয় নম্বর হলো ঐক্যবদ্ধ। হাদিস শরীফে আছে, একটি বুকা বাঘ, ওই বুকা বাঘ যদি একা একা একটি ছাগলকে পায়, ছাগলের উপর আঘাত করিয়া তাড়াতাড়ি খেয়ে নিবে। কিন্তু ওই ছাগল অনেক ছাগলের সাথে যদি থাকে, আপনারা জানেন দুনিয়ার ছাগল সব একত্রিত হইল, এক বাঘের সাথে আটিয়া আসবে না, পারবে না। তারপরও ওই একতার কারণে বাঘে ওই ছাগলকে ভয় পাইয়া কাছে যায় না, কাছে আর হামলা করে না। আপনাদের সামনে ইতিহাস হাজির। সমরকন্দ বুখারার কে অবস্থা একমাত্র উলামা ইকরামের না ইত্তেফাকে ইখতিলাফের কারণে হয়েছে। আমি মনে করি সমস্ত মানুষের জান্নাতের রাস্তা মানুষকে ভালো করা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উলামা ইকরামের হাতে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যদি আমাদের দিলে যদি চোষণ থাকে বা অন্য কিছু থাকে, কখনো ফলাফল ভালো হবে না। আমি শহর থেকে ওয়াদা নিতেছে, ইনশাআল্লাহ মাঠে আমরা জান মাল দিয়া যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের আলোচনা সভার বিশেষ মেহমান, সুদূর ঢাকা থেকে আগত ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র আবুসিন ছাত্রনেতা ভাই মোহাম্মদ উসমান হাদি ভাই মোহাম্মদ উসমান হাদি। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের জন্য সুসংবাদ যে আমাদের 17 তারিখের 2024 সালের 17 তারিখের আন্দোলনকে যারা অনলাইনের মাধ্যমে বিশেষ করে প্রচার করেছিল ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য, ওনারা আমাদের সাথে ইনশাআল্লাহ অনলাইনে হয়তো যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ যুক্ত হবেন। আপনারা সকলে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন, তাদেরকে আশ্বস্ত করবেন ইনশাআল্লাহ তাদের ইনসাফ এবং সত্যের পক্ষে যতক্ষণ তারা থাকবে আমরাও তাদের সাথে আছি। আমরা যতক্ষণ সত্যের পথে থাকবো ততক্ষণ তারা ইনশাআল্লাহ আমাদের সাথে আছে। বক্তব্য নিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব উসমান হাদি ভাই। আসসালামু আলাইকুম। মানে আপনারা আমার যতই ভালোবাসেন, এরপর আমার যে কিছু তেরা অভ্যাস আছে এটা তো জানেন, তো এটা আগে বলি। সেটা হলো
আমি যেটুকু টাইম বলবো এর মধ্যে স্লোগান লাগলে আমিই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এর মধ্যে আমার জ্বালানো যাবে না, অন্য কেউ দিবেন না। আর আপনাদের সাথে শতভাগ ভালোবাসা শ্রদ্ধা জানাইয়াই বলি যে এই যে আমরা সব এক হয়েও আবার আমাদের মধ্যে অনেক দ্বিমতের জায়গা আছে, এই দ্বিমতটাকে সহ্য করার সবাই আমাদের সাহস এবং শক্তি বাড়াইতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা এক ঘরে 5 ভাই 6 ভাই বোন থাকলেও তো সবার খাবারের টেস্ট এক না, রুচি এক না, তাই না? তো বাপ মার তো ওটা সহ্য করতে হয়। সুতরাং ওই যে পছন্দ না হলেই গালিগালাজ করা, এইটা আমি আমার সবক দিতেছি, এটা না করি। তো আমি এখন চাইলেই ধরেন আসলে এই আন্দোলনে আলেম ওলামাদের কি অবদান, এগুলো নিয়ে তো আধা ঘন্টা 1 ঘন্টা বলাই যায়। তো এইটা আমি যদি মোটেও না বলি এতে সমস্যা নাই, কারণ আমি না বললেও আলেম ওলামাদের অবদান সামান্যতম ক্ষুণ্ণ হবে না, এটা আমি বলবার কেউ না, মানুষ যা করবে। এবং একটা সুবিধা হলো যারা আল্লাহকে ভালোবেসে এই কাজগুলো করে তাদের হলো আসলে দুনিয়ার স্বীকৃতির এত প্রত্যাশাও থাকে না, না থাকলেও কোনো সমস্যা নাই। এইটা হলো একটা সুবিধা। যেমন ধরেন সেকুলার চিন্তার একটা ঝামেলা হলো যে সে যেহেতু ওই পরকালীন বিশ্বাস অনেকের মধ্যে অত গভীরভাবে থাকে না, সুতরাং দুনিয়ার জন্য যে সে ডেডিকেশনটা দেয় এইটা যদি ফিডব্যাকটা না পায় তা আসলে হতাশা তৈরি হয়, এটা তো খুব স্বাভাবিক। আর যারা যে কোনো ধর্ম বিশ্বাসের জায়গা থেকে, মুসলমান হলে তো অবশ্যই মুসলমানের জায়গা থেকে, অন্য ধর্ম বিশ্বাসের জায়গা থেকে হলেও যাদের একটা পরকালীন প্রাপ্তির জায়গা আছে, এরা দুনিয়ায় পেলে ভালো, না পেলে আসলে হতাশার কিছু নাই। তা আমি যেটা মূলত আজকে কয়েকটা ব্যাপার আস্তে আস্তে খেয়াল করা, প্রথমত হলো আজকেই সম্ভবত এই ভিডিওটা আবার দেখছিলাম যে জুলাইয়ের 17 তারিখ হাটহাজারী ঠিক এই জায়গা থেকেই প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে স্লোগান দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের কওমি অঙ্গন, মূলধারার আলেমরা, আবার রিপিট করছি যে মূলধারার আলেমরা, মূলধারার মাদ্রাসার শিক্ষার্থীরা এই জুলাই গণ অভ্যুত্থানে সম্ভবত এই 17 তারিখে অফিসিয়ালি কানেক্টেড হয়ে গেছে। এবং বাংলাদেশে ধরেন এই ব্যাপারটা আমি আগেও নিজে এখানে না আসলে বুঝতাম না, আর ঢুকতে ঢুকতে দেখলাম যে আপনাদের মাদ্রাসার সাথেই একদম লাগোয়া একটা অনেক পুরনো কালী মন্দির আছে সম্ভবত। তো আপনি ভাবেন যে সারা বাংলাদেশে হেফাজত অথবা এই যে মানুষগুলো আছেন দাড়ি টুপি, এদের সম্বন্ধে আসলে মেসেজটা কি, পোট্রে কি, যারা মানুষকে টলারেট করে না, কোনো মানবিক মর্যাদা দেয় না, এরপরে অন্য ধর্মের মানুষকে সম্মান করা তো প্রশ্নই আসে না। কিন্তু আমি বরং আজকে মূলধারার সাংবাদিক ভাইদেরকেও শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করতে চাই, আপনারা যাদেরকে সব থেকে বেশি অসহিষ্ণু, কোট আনকোট উগ্রবাদী, মৌলবাদী এইগুলো বলেন, ঠিক তাদের কলিজার মধ্যে একটা হিন্দু মন্দির আছে। তো এই হিন্দু মন্দির থেকে কি কোনোদিন জানানো হয়েছে যে এই হাটহাজারী মাদ্রাসা থেকে তাদের উপরে কোনোদিন হামলা হয়, অথবা তাদের কি কোনো অভিযোগ আছে? আর যদি ওরকম ভীষণভাবে একতাবদ্ধতা থাকতে না পারতো তাহলে তো এই মন্দির ভাবে রেখে দেওয়ার কথা না, তারা এখানে জমি চেঞ্জ করে অন্য কোথাও চলে যেত। এর মানে বাংলাদেশের মূলধারা সাহসের সাথে কোনোদিন বলে না যে এই যে 90%-এর অধিক মুসলমানের দেশে অন্য ধর্মের মানুষ যেই পরিমাণ সেফ, যেই পরিমাণ নিরাপদ, তার 100 ভাগের 1 ভাগ নিরাপত্তা পাশের দেশে ভারতের মুসলমানের নাই। আমাদের একটা সমস্যা হলো আমরা ভারতের মাইনরিটি বলতেই শুধু ভারতের মুসলমান বুঝি। একটা ব্যাপার হলো আমি নিশ্চয়ই এখানে ধরেন কোনোভাবে কাউরে ধর্মীয় জ্ঞান দেওয়ার মতো স্পর্ধা আমার নাই, তবুও ধরেন আমার শত ভুল সত্ত্বেও, আমাদের ভুল সত্ত্বেও এই দাবিটা তো আমরা খুব সাহস নিয়েই করি যে আমরা তো আল্লাহর বান্দা। তো ওই জায়গা থেকে যে ধরেন ইসলাম যে ইনসাফের ধারণাটা, এই ইনসাফ তো শুধু মুসলমানের ইনসাফ না, বরং বাংলাদেশে আপনি দেখবেন অ্যাক্টিভিজমের প্যাটার্নে, আমি বরং আজকে দু একটা ক্রিটিক্যাল জায়গা থেকে বলতে চাই, আপনারা আমাকে ভাই হিসেবে দাওয়াত করেছেন, আমি আসলে এভাবে পাবলিকলি বলি না, আমি ভীষণ অসুস্থ, আমার স্বাস্থ্যটা, এবং আসার সময় শায়েখ আমাকে আসলে দোয়া পড়ে ফুল দিচ্ছিলেন, আমার শরীরটা খুবই খারাপ। তো আমি আপনাদের কাছে আসলে কোনো বক্তৃতা করতে আসি নাই, আমি মনে করেছি যে হাটহাজারী মাদ্রাসা থেকে আমাকে মুরব্বীরা বারবার ফোন দিচ্ছেন, অন্তত যে কোনোভাবে হোক তাদের দোয়া আনতে আমার যাওয়া দরকার। এবং আজকে আমি এবং আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনদের তরফ থেকে আপনাদের কাছে মূলত দোয়া নিতে আসছি।
সত্যিকার অর্থে আপনারা জানেন গত একটা বছর আমরা যে কি পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে, আমাদের ব্যক্তিগত জীবন তো দূরের কথা, মানে এটা আমরা অনেকে সিম্প্যাথি নিচ্ছে মনে করে, এই জন্য আমরা কোনোদিন পাবলিকলি বলি না। আমাদের কোর গ্রুপের 15-20 জন আসলে কোনো লাইফ নাই, এবং বলছিলাম যে কবে যে আমরা রাতে 3-4 ঘন্টা ঘুমাইছি এটা আমাদের মনেও নাই। তো আপনাদের কাছে আসছি মূলত দোয়া নেওয়ার জন্য। আপনারা যখনই নামাজ পড়েন, আমরা আল্লাহর যত পাপী বান্দাই হই, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সুস্থ রাখেন, এবং সারা বাংলাদেশ যখন অসততার সাথে ভাগবটোয়ারার সাথে বিলিয়ে যাচ্ছে, 5-10টা তরুণ ছেলে মেয়ে তো দরকার যারা অন্তত সাহসের সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে। আমার খুব অবাক হয়, আমার খুব কষ্ট হয় যে আপনি ভাবেন যে এই জুলাইয়ে কি হয়েছে এটা গত 50 বছরের পৃথিবীর ইতিহাসে হয় নাই, কিন্তু আমরা এটাকে পোট্রে করতে পারি নাই। রুশ বিপ্লবের পরে, ফরাসি বিপ্লবের পরে দুনিয়া কাঁপানো 10 দিন এরকম নামে ক্লাসিক লিটারেচার এসছে। আমাদের লিটারেচারও হয় নাই, আমরা বিপ্লবও করতে পারি নাই। এখন গণ অভ্যুত্থান না বলে আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে। আপনারা হয়তো সচেতন ভাবে বলেন নাই, এই যে মাত্র আপনারা ইশতেহারটা পাঠ করলেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি আজ থেকে ভুলেও কেউ জুলাই আন্দোলন বলবেন না। আন্দোলন তো এখানে হাজার হাজার হয়েছে, কোটা আন্দোলন, আরো কত আন্দোলন। ইতিহাসে 100 বছরে 200 বছরে একটা গণ অভ্যুত্থান হয়। আরো প্রশ্ন আছে, যেমন 90-এর কিন্তু গণ অভ্যুত্থান না, 90-কে বলা হয় শুধুই অভ্যুত্থান। গত 100 বছরে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে এই জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নজিরবিহীন। আপনি ভাবেন মাত্র 15টা দিনের মধ্যে একটা রাষ্ট্র তার জনগণের উপরে এমন কোন পন্থা নাই যেই পন্থায় প্রকাশ্য দিবালোকে সে তার নাগরিকদেরকে হত্যা করে নাই। শুধু হত্যাই করে নাই, গতকালকেও দেখা হয়েছে, আপনারা জানেন আশুলিয়ায় যে 7টা লাশ, আপনি ভাবেন, মানে আপনি চক্ষু বন্ধ করে আর অসুস্থ হয়ে যাবেন আপনারা আবারও যদি চিন্তা করেন যে আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান, এই 7টা লাশের মধ্যে 6 জন মৃতদেহ ছিল আর 1 জন জীবিত ছিল, শহীদ স্বজন। তার মা আমাদেরকে এসে বলেছে, বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয়, পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয়, তখনও প্রত্যক্ষদর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল। এই ট্রমা আপনি নিতে পারবেন না। আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে, সেই 7 জন লাশের আর একজন তার ভাই, তার বোন ইন্টারভিউ করছে। লাশটা যখন পেয়েছে বলে, জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থেকে এই পাশে একটা দাঁতও নাই। আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল, ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত, অন্তত ওরে জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম। ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না। হাসিনা আমাদের সাথে শুধু হত্যা করে নাই, সন্তান তার বাবার লাশটা দাফন করবে। এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি, 150-র উপরে বেওয়ারিশ লাশ, 1 বছর হয়ে গেছে। এই লাশগুলো কোন বাবা মার সন্তান, সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই। কোন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে, কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে, আমরা জানি না সেই বেওয়ারিশ লাশগুলো। জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এর 90% গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি, জনসংযোগ করেছি, তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে। আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি, কারণ সেখানে মিডিয়া আছে, বারবার তাদেরকে কোনো না কোনো প্রোগ্রামে ডাকা হয়। যেই উপজেলা, যেই জেলায় যে বিভৎসতা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো, দেখেন আমরা কি করতে পারলাম। এই রাষ্ট্র কি উচিত ছিল না, 1000বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেয়া হবে। সারা ঢাকায় যেই 6টা-7টা জায়গায় রণক্ষেত্র হয়েছে, যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে, সরকার আপনি একটা কমিশন করতেন, সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে। ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে, শহীদ পরিবার বলবে তার সন্তানকে, তার বাবাকে, তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে সেই ঘটনা বলবে। সংসদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে।
যে ভাই দুই চোখ হারিয়েছে। আজকেও দেখলাম মাদ্রাসা সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা, পুরো সাদা জুব্বটা রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে। আপনি ভাবেন এই সরকার আমাদের মধ্যে কতগুলো বিভাজন করে দিয়েছিল হাসিনা, মানে হুজুরদের মধ্যে মিনিমাম 20টা শাখা। কোনদিন নিজের ঘরানার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই। অথচ ভাবেন এই জুলাই আমাদেরকে এমন একতাবদ্ধ করে দিয়েছে, একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কওমি মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে। আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন? জাহাঙ্গীর, আপনারা আমরা পছন্দ করিয়েন না, করি অনেকে নাও করতে পারেন। এই জুলাই কোনোদিন সফল হতো না যদি আমাদের মায়েরা, যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন। এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস আমেরিকায় গেলেন, ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এইখানে কি জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে? তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আপমর নারীরা, সেখানে জঙ্গিবাদের উত্থান হবে কোত্থেকে? হ্যাঁ, এটাই তো সত্য। একটা ছবি আমাদেরকে অবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরাধরি করে নামছে। এক বোন সারা শরীর বোরকা জড়ানো, হাতে একটা লাঠি, তার সাথে তার বান্ধবী একটা টি শার্ট পরা এবং একটা জিন্স পরা, হাতে একটা লাঠি। কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই। আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে ফ্যাসিবাদের, ভারতীয় আধিপত্যবাদের, হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সেই একতা আজকে কোথায়? আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা রাগ করবেন, এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি, কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত বকাঝকা করি এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি। আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো বাণিজ্য নাই। আমি আলেম পরিবারের সন্তান। আমার বাবা একজন প্রথিতযশা আলেম ছিলেন আমার কমিউনিটির। আমি আলেমদের সাফারিংস জানি। সুতরাং আজকে একটা গল্প বলি। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আমাদের জুমা, ও মহেশখালীর মেয়ে, ও জাহাঙ্গীরনগরের আর একটা মেয়ে, এরা তিনজন মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে। কষ্ট নিবেন না, আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তা করতে না পারি, বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আধিপত্যবাদের আইকনটা গেছে। ভারতীয় আধিপত্যবাদের কোন প্রতিষ্ঠান এখান থেকে সরে নাই। আমরা কি শুধু আইকনকে, আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে? না, এখন হাসিনা তাদের প্ল্যানে নাই, সে তো একটা ব্যক্তি। সে এখানে দেশ হিসেবে হাজার হাজার কোটি টাকা সে এখানে বিনিয়োগ করেছে। এখানে তার অনেক ধরনের এস্টাবলিশমেন্ট আছে, একটার পরে একটা ফেস সে ওপেন করবে। এই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই ন্যারেটিভের মোকাবেলায় এই জুলাইয়ের যে একতাবদ্ধ শক্তি, নারী, পুরুষ, কওমি, আলিয়া, সালাফি, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদের যে ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা, এটার বিরুদ্ধে জীবন গেল আমাদের ঐক্য আর ভাঙা যাবে না। আমরা আমার মুসলমানের জায়গায় থাকবে, সবাই সবার জায়গায় থাকবে, কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোন কথা, এমন কোন প্রশ্ন যদি করি যাতে জুলাইয়ের ঐক্য বাধাগ্রস্ত হয়, এইখানে কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে। দেখেন, আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে শতভাগ রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না? কারণ আমার হিসাব খুব বরাবর। আমরা একটা যুদ্ধের মধ্যে আছি, অনেকগুলো ফেস একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে। এখানে দুটো পলিটিক্যাল ফোর্স। এই আওয়ামী লীগ তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না। তিনটা পরপর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত, তখন ভারতের বাহিরে যাবার আর কোনো সুযোগ ছিল না। সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু। আর একটা বড় ফোর্স বিএনপি। ভাইরা, যত কথা বলি, রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় দিছে এই বিএনপি। সেটা চাঁদাবাজির কারণে বলুক, যেই বলুক, ভদ্র, সুশীল অন্য কোন দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগের পিটানোর মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই। নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে, কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবেন। এজন্য আমাদের কথা সোজা, এই বিএনপি চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে। সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে, আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপিকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরিয়ে নিতে হবে। এই
এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন, আজকে যদি বিএনপিকে শতভাগ কর্নার করে দেই, এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে। তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে, তার সাথে ভারত আর সারা বাংলাদেশ। আমরা কার ভাই? হিসাব তো সোজা। আল্লাহর রাসূল যুদ্ধ বিজয় করার জন্য ইহুদি পরিবারে তো বিয়ে করার দরকার ছিল না। তিনি যদি বিয়েই করতে চাইতেন, তার কি মুসলমান পরিবার নাই? এটা বৃহত্তর কৌশল। সুতরাং এই আওয়ামী লীগরে, এই ভারতরে বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স, তাদেরকেও আমাদের সাথে লাগবে। লাগবে কিনা বলেন? আমাদের জামাত ইসলামরে লাগবে, আমাদের এনসিপি রে লাগবে, কওমি লাগবে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমাদের সকলকে রাখবে। যেই গল্পটা বলছিলাম, দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, এই জুলাইয়ের পরে লাগাতার যদি শাহবাগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ বলে থাকে, সেটা ইনকিলাব মঞ্চ। যখন হেফাজত বলে নাই, হেফাজত যখন শাহবাগের বিরুদ্ধে সমাবেশ করে নাই, শাপলা গণহত্যার বিচার চেয়ে বড় করে সমাবেশ করে নাই, তখন আমরা শাহবাগের ফ্যাসিবাদের বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে 3 দিন জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা। কিন্তু এইখানে একটা কথা, শাহবাগে যারা গিয়েছে না বুঝে, তারাও যদি তওবা করে, আমরা তাদের সাথে জুলুম করতে চাই না, তাদের সাথে আমরা ইনসাফ চাই। আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। যে আওয়ামী লীগ গণহত্যা করে নাই, ধর্ষণ করে নাই, আইনাঘর করে নাই, সেও যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তওবা করে ফিরে আসে, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায়, আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথেও ইনসাফ করতে চাই। কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। এত কথা বলবার এক কারণ, ভাইরা আমার, আমাদের অনেক অন্যরা বলা ভিন্ন কথা, আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে ভরে শাহবাগী কমেন্ট করেন, শাহবাগী লেখেন, শাহবাগী বইলে গালিগালাজ করেন। আমাদের মনস্তত্ব এমন হয়ে গেছে, ভাবেন আমাদের সেই 3টা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতেছে, এর মধ্যে একজন স্লিভলেস। দেখেন এইটা কি ইসলামের কোন মোরালসের মধ্যে আছে? একজন যেই কাপড় চোপড়ে পড়ুক, ইসলামের মোরালস তো বলে তার দিকে তাকানোই যাবে না। যদি আমি সেরকম ভালো মুসলমান হই, তাকাইছি, এরপর আবার তারে আল্লাহ রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। অথচ আমি এক মেয়েরে ডাকতেছি শাহবাগী এই বইলা, এ কেমন মুসলমান ভাই? এখন তার মাথায় যদি একটা টুপি থাকে এবং পরনে পাঞ্জাবি থাকে, এই মেয়ের মনস্তত্ত্বে ইসলাম, মুসলমান, মাদ্রাসা সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি হয় আপনি ভাবেন তো। আমি এখন এটা বুঝতে পারি আমাদের যে এই ভাইয়েরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগী ডাকে, কারণ সে গত 15 বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। শাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই, শাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনোদিন বুঝবে না। ঠিক এই কারণে আমি বলি, আমি শাপলার সন্তান, কারণ আমি সেখানে ছিলাম। একটা ছবি ভয়াবহ, আমি কোনোদিন নিতে পারি নাই। 2 ভাই, একজনের লাশটা বুকে চড়াইয়া এরকম ধরে আছে, যাইতেও পারতেছে না, নিতেও পারতেছে না, পতাকা চড়ানো, চতুর্দিকে গুলি, শাপলার বিভীষিকাময় দিন রাত। কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে, আমরা কি আরো একটা জুলুম কারোর সাথে করতে দেব না? আমরা জুলুম করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইবো। আজকে আমি হাটহাজারিতে দ্বারা এই কথাটা কেন বললাম? আমি সারা বাংলাদেশের আর কোনো মাদ্রাসার মসজিদে এই কথাটা বলতাম না, কারণ হাটহাজারিতে আমি এসেছি, এইটা হলো সারা বাংলাদেশের যারা মূলধারার আলেমদেরকে ভালোবাসে, তাদের রুহানিয়তের জায়গা, তাদের অন্তরের সব থেকে শ্রদ্ধার জায়গা। সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে, আমি আমার মুরব্বীদের কাছে বলবো না, কারে বলবো? আমার যদি ভুল থাকে, আমি তাদের কাছ থেকে দোয়া নিব না, কার কাছ থেকে দোয়া নিব? আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না। নাম্বার 2, অন্তত দেখতে চাই ফেসবুকের পর থেকে, আলেম থেকে, মাদ্রাসা থেকে আমাদের ভাইদেরকে বুঝাইতে হবে, কথা পছন্দ না হইলেই। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, হুজুর হয়তো খেয়াল করেন নাই, হয়তো বলে ফেলেছেন, এটা উনি মেন করে বলেন নাই, দুনিয়ার কোন নারী তো ভালো কথা, দুনিয়ার কোন পুরুষেরও শারীরিক অবয়ব নিয়ে আমরা কোনোদিন কথা বলতে পারি না। আপনারা আমার যত মারধর করেন, আমি এটা বলবো, আল্লাহ রাসূল বলেছেন? ইভেন কোন কাফিরের শারীরিক অবয়ব নিয়ে বলেছেন? না, বলেন নাই। হেফাজত ইসলামের ঢাকা বিরাট মহাসমাবেশে
দুই একজন ভাই ভুলে দুই একটা বাজে শব্দ উচ্চারণ করেছেন, আপনাদেরকে বিনীত ধন্যবাদ জানাই। আমরা ইনকিলাব মঞ্চ থেকে ফোর্স করেছি, বলেছি না এইটা হতে পারে না, দুঃখ প্রকাশ করেন। এই জুলাই আমাদেরকে কি এনে দিয়েছে, হেফাজতের বর্তমান স্ট্যান্ড দেখে আমরা অবাক হই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ইস্যুতে হেফাজতের এখন বিবৃতিগুলো আমি সময় নিয়ে পড়ি। এর মানে নতুন কিছু এখানে ইনপুট হচ্ছে, আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে, এটা রিফ্লেকশন আছে। আমি ভাইদের কাছে যারা এখানে আছেন বিনীত অনুরোধ করি, পর থেকে এটা দেখতে চাই। আপনারা এরপর থেকে যত বিবৃতি হেফাজত থেকে দিবেন, এরপর থেকে শুধু বাংলায় দিলে হবে না, প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ এবং আরবিতেও দিতে হবে। হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না, তারাই আমেরিকান অ্যাম্বাসিডিকে বোঝানো হয় এরা জঙ্গি, এরা মৌলবাদী। আমেরিকান অ্যাম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত, কানাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত, সে তো আর বাংলা জানে না। আপনার বিবৃতি ডেইলি স্টারকে অনুবাদ করে, সে তো পারে। তো এই যে প্রথম আলো, ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে, এইটা আমরা জানি। সুতরাং আপনি এই রাজনীতির সুযোগ দিবে কেন? আপনি বরং এখন থেকে যত বিবৃতি দিবেন, প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ, আরবি এবং বাংলা ভার্সন দিয়ে দিবেন, এবং সাথে সাথে ওয়েবসাইটে আপলোড হবে, যাতে কেউ এটা আর বিকৃতি করতে না পারে। এটা আমাদের বিনীত অনুরোধ। নাম্বার 2, হেফাজতের এই জায়গা থেকে নতুন যে ইমপ্রুভমেন্ট ঘটছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আমাদের ভাইয়েরা, জুলাই শেষ হয় নাই, এই জুলাইরে যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি, শুধু একটা কথা মনে করে শেষ করি। আপনারা নিশ্চয়ই জানেন 1857 সালে মহাবিদ্রোহেও সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে। একদম 90% যখন জিতে গেছি, দীর্ঘ লড়াই, একদিকে টিপু সুলতান, একদিকে ঝাঁসির রানী, তুমুল বিপ্লব। একমাত্র হিন্দুদের মধ্যে এলিট হিন্দু শ্রেণী, আবারও বলি সবাই না, কারণ হিন্দুদের মধ্যে মঙ্গল পাণ্ডে বুক চিতিয়ে লড়াই করেছে। এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজব-আলীর নাম কেউ বলে না, ইতিহাস থেকে নাই করে দিয়েছে। আপনারা তার নাম শুনেছেন? সিপাহী বিপ্লবে যদি দুইটা নাম থাকে, এর একটা মঙ্গল পাণ্ডে আর একটা হাবিলদার রজব-আলী, ইতিহাস পড়িও না, নতুন করে তৈরিও করি না, পাবলিকেশনও বানাই না, শুধু রাস্তা কাঁপাই দিলে হবে না ভাই। হাবিলদার রজব-আলী এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে, একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে, ব্রিটিশদের কাছে জীবন দিবে না, এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে, আর ব্যাক করেন নাই। তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব, তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বানিয়েদের কাছে হত্যা হইতে দিব না। সেই হাবিলদার রজব-আলীর সন্তান এই বীর চট্টলা। আমাদের ইতিহাস তো আমরা জানি না। দেখেন, সেই বিপ্লব যখন হারিয়ে গেল, আপনারা জানেন কিনা, ইতিহাস বলে বাংলাদেশের বড় বড় গাছে এমন কোন ডাল ছিল না গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে, যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল, তাদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের বাবাকে, তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বা আদর্শ পার্ক গিয়ে দেখবেন, এখনো তাদের নাম লেখা আছে। আগে ছিল ভিক্টোরিয়া পার্ক, পরে আমাদের বাহাদুর শাহ নামে করা হয়েছে। গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু তাই না, 5 দিন 7 দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে। দেখেন, বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে, আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে। এরপর মুক্তি আসতে আরো 100 বছর লেগেছে। 1857 সালে মুক্তি আসতে পারত। 1757 সালের পরে 1857 সালে এই 100 বছরেও ব্রিটিশরা আমাদেরকে যেই ক্ষতি করতে পারে নাই, 1857 সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার 1000 গুণ ক্ষতি তারপরে তারা করেছে। আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে। যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে। শুধু কৃষক না, ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি, চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি, সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে। আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব? জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না, বলে কি করে সম্ভব? মনে করাই দেই,
শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসেবে সর্বশেষ যখন সম্ভবত 2006 বা 2007 মন্ত্রী ছিলেন, বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল? 10 বছরও লাগে নাই। রানিং ফুল মন্ত্রী ছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল, তাদের মন্ত্রণালয়ে একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই। 10 বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসিয়ে দেওয়া শুরু হয় নাই, তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই। সংখ্যা দিয়ে হয় না ভাই, কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না। আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন, এইটা আসার সময় বলতেছিলাম শায়েকরে, প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? অনেকে বলে আমার দেশের কথা, আজকে শুধু বলি, পরশু জানলাম প্রথম আলোর 10 ভাগের 1 ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই। 5 কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে, তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে, ভাড়া লাগে না, সেই টাকাটাও তাদের নাই। ভাই, ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না। 50,000 টাকা যে এই লোকটার স্যালারি, এই কাজ যদি 20,000 টাকা দিয়ে করাইতে চান, কোনদিন 50,000 টাকা রিপোর্ট এবং স্কিম আপনি পাবেন না। ওই 50,000 টাকাই লাগবে। মানুষ মাগনা কাটে 3 দিন, একজনকে দাওয়াত খাওয়ায় 2 দিন 3 দিন, তারপরে আর চলে না। আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে, একটা প্রতিষ্ঠান না। আমাদের ভাইদের সমস্যা কি জানেন? সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে, সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না, দেবে দৈনিক হাটাজারি সে বানাবে। মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায়, মননে, মগজে প্রথমে হয়তো হাটাজারি, সর্বোচ্চ বড় হলে হেফাজত, এরপরে সর্বোচ্চ বড় হলে বাংলাদেশের শুধু মুসলমান। ভাইয়েরা, এই মুসলমানের বাইরে যে জনগোষ্ঠী, সেটা কি আপনার না? আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী, চাপ করে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা, আপনি সেরকম চিন্তা করেন। সুতরাং আমি কথা অনেক ভুল ভ্রান্তি বলতে পারি, কিন্তু বিশ্বাস করেন আমার মনিতে চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পারি। আমরা যদি যোগ্যতা নিয়ে 5-10 বছরের মধ্যে দাঁড়াইতে না পারি, এই ভিডিও, এই ছবি, এই শহীদ পরিবার, এই আহত, এদের জীবন তো শেষ, এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএ, আল জাজিরা তুমুল ইংলিশে বলতে পারবে, তাকে যে জঙ্গি বলা হয়, মিথ্যে ট্যাগ দেওয়া হয়, এটাকে ডিমান্ড করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে। এই যোগ্যতা আমার লাগবে। আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস, তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে। আমাদের প্লাকার্ডে ইংলিশ কই, আমাদের প্লাকার্ডে আরবি কই। ভাই, নিজের কাজ নিজে না করলে অন্য কেউ করিয়ে দেয় না। প্লিজ আপনারা কয়দিন আমারে, কয়দিন ওরে ভাই মনে করবেন, এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো, তখন আমার গায়ে নেবেন, এটা করবেন না। নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। আমাদের গালি দিয়ে হলেও, বোকা দিয়ে হলেও, এই পুষ্টিগুলা এত ভাব নয়, যা যোগ্যতা অর্জন করে ফেলাই। তবে কি জানেন, মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ, 3 দিন 5 দিন 1 মাসের কাজ। যোগ্যতা পরে 1 বছরে অর্জন হয় না। এটা বিরাট একটা জিহাদ। আপনারা বলেন না জিহাদ চাই, চলেন জিহাদ চাই শুরু করি। সেই জিহাদটা হইল একজনের সব করার দরকার নাই। এই দেশে আমাদের অনেক মাসাল্লাহ আলেম হয়েছে, আলেমদের মধ্য থেকে আপনার আইটি উদ্যোক্তা লাগবে, বুথের মিডিয়া লাগবে। আমার যে আপাতত ছেলেটা এখন পড়ে, চলেন সে আজকে জিহাদ ঘোষণা করি, আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলব যেটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না, এটা আপনার বাংলাদেশের প্রতিষ্ঠান হবে। আর দেখেন, যতবার ইসলাম কায়েমের কথা বলি, তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম, আমার হিন্দু অন্য ধর্মের ভাইও তো সাথে পেতাম। কেন? ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে 80% ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়। তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই, যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ আমাদের অংশীদার হবে। ইনশাআল্লাহ ইনসাফ যদি কায়েম হয়ে যায়, সেই ইনসাফে যদি কারো খিলাফত আকাঙ্ক্ষা থাকবে, আলহামদুলিল্লাহ হইতে পারে, যে কোনো আকাঙ্ক্ষা হইতে পারে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি শুধু এটুকুন বলতে আসছি, প্লিজ আমাদের উস্তাদরা, আমাদের ভাইদেরকে, এইখানে যারা আছেন জানি হাজার হাজার ছাত্র আপনাদের পাইপলাইনে, একটা
মেয়েকে দেখে সে যা কাপড় চুপড় করুক ভাই, একটা মেয়ে যদি উলঙ্গ হইলেও হাইতে যায়, প্রথমত তো আমি যদি মাদ্রাসার ছাত্র হই, মুসলমান হই, তার দিকে তো তাকানোই আমার জায়েজ নাই। তাকাই এরপর আমার তার কত কথা বলি ভাই, এরকম তো হবে না। হ্যাঁ, কেন বলে? তার ওই প্রচুর সাফারি, এই সাহাবাগিরা আমাদের জীবনকে ধ্বংস করছে ভাই। সেইটার বিরুদ্ধে যদি আমিও তার মতো করি, সেটা আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। বরং আমি তার এমন আদর্শ দিয়ে বিজয় করার সময় এসছে, সেজন্য বাসায় গিয়ে বলে যে ছেলে মেয়েগুলো জঙ্গি মনে করতাম, এদের সাথে মিশে দেখলাম অপ্রতিদের ব্যাপারে মিথ্যে কথা বলা হয়, এদের কাছে আমরা সবচেয়ে নিরাপদ। সুতরাং এই গাড়ি টুকিয়ার মানুষগুলোই এদের কাছে বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে, বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে। সেই প্রত্যাশা আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কোনটা অনেক হয়ে কি বলেছে